দিদি দিদি দিদি, আজকে আমি পরীক্ষায় পাস করেছি। আজ তোমার আনন্দের দিন রে। তোরা যে পরীক্ষায় পাস করেছিস, এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে। আজ বাবা মাকে হারিয়েছি, আর বাবা মাও যদি থাকতো তাহলে কতই না ভালো হতো। তোরাই তো আমার সব রে। আজ তোর ভাই যদি থাকতো তাহলে শুনে কতই না খুশি হতো। আয়, তোর আমার বুকে আয়। দিদি, আমার খুব খিদে পেয়েছে, চলো আগে খেয়ে নি। ঠিক আছে চল, এবার থেকে কিন্তু তোদেরকে আরো ভালো করে পড়াশোনা করতে হবে। সরি, আমি বুঝতে পারিনি তোমার সাথে এভাবে ধাক্কা লেগে যাবে। ন্যাকামো করার জায়গা পাও না, ইচ্ছা করে ধাক্কা দিয়ে আবার সরি বলছো। আচ্ছা, তোমরা চাওটা কি? এই কয়েকদিন ধরে দেখছি তোমরা আমাদের পেছনে পড়ে আছো, তোমাদের মতলবটা কি? তোমাদেরকে আমরা খুব পছন্দ করি, তার জন্য আমরা তোমাদেরকে ভালোবাসতে চাই। আমাদেরকে ভালোবাসতে গেলে আগে গঙ্গা থেকে মুখ ধুয়ে আসতে হবে। যদি ধুয়ে আসতে পারেন তাহলে আমরা আপনাদেরকে ভালোবাসবো। আকাশ, এবার গঙ্গা কোথায় পাবো রে? চল বিশ্ব, এবার গঙ্গা খুঁজে দেখি। ওই দেখ বিশ্ব, ওখানে ওরা বসে আছে। নাও, এবার তো মুখ ধুয়ে চলে এলাম, এবার তো ভালোবাসবে। ঠিক আছে, কালকে দেখা করব, আজ আমি আসি। চলি তো যাচ্ছ, একবার আই লাভ ইউ বলে যাও। ঠিক আছে, আই লাভ ইউ। দিদি, আজকে মাস্টারের বেতন চাইছিল। আগেকার বেতন তো দেওয়া হয়নি, ওই মিলিয়ে 5,000 টাকা হয়েছে। তোরা ওইসব নিয়ে কোনো চিন্তা করিস না, আজকের মধ্যে যে করে হোক আমি টাকাটা জোগাড় করে দিয়ে দিব। আর তোরা আরো মন দিয়ে পড়াশোনা করবি, ঠিক আছে? নাম আমার ছোটন, আর লোকে বোঝাবো কত। এ তুই থাম, বকিস না। নাম আমার ছোটন, আর লোকে বোঝাবো কত। ওগো সুন্দরী, তোমার বাড়ি কোথায়? আপনি কে? আমার বাড়ি আপনাকে বলবো কেন? ও না, মানে একটু বলে ভালো হতো। আমার বাড়ি কোথায় আপনি জানতে চান? আমার বাড়ি ঘাসিপুর। ও তাই? আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, আমাকে বিয়ে করবে? আমি বলতে পারবো না, আমার বাবাকে গিয়ে বলেন। আমার বাবা হচ্ছে পালুহান। ও কি পালোয়ান? ঠিক আছে, আবার কাল দেখা হবে। বাড়িতে আছেন কাকু? হ্যাঁ সুমাইয়া মা, বলো। কাকু, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা বলো? আপনার কাছে আমি কিছু টাকা ধার নিতাম। দেখো, তোমার বাবা আমার খুব কাছের বন্ধু ছিল, তাই তোমাকে টাকা ধার দিচ্ছি, কিন্তু সময় মতো ফেরত দিলেই হবে। ঠিক আছে, টাকা নিয়ে আসছি। এই নাও। ঠিক আছে, তুমি এবার আসতে পারো, আর দেখে শুনে যেও, কারণ রাস্তাটা অনেক খারাপ। ঠিক আছে। চোর! কে কোথায় আছে? বাঁচাও আমাকে, চোর! হে আল্লাহ, এবার আমি কি করব? আমার কাছে যতগুলো টাকা ছিল সব তো নিয়ে চলে গেল। না না, আমাকে যে করে হোক টাকা জোগাড় করতেই হবে, না হলে আমার বোনের পড়া নষ্ট হয়ে যাবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু। গেট খোলা আছে, চলে আসুন।
হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, আমি কিডনি বিক্রি করতে চাই। আপনি তো কিডনি বিক্রি করতে চান, আপনি কি বাড়ি থেকে পারমিশন নিয়ে এসেছেন? আমার তো আপন বলতে কেউই নেই। আমার দুটো বোন আছে। আমার বোনদের ভবিষ্যৎ করার জন্য আমি আমার কিডনিটা বিক্রি করছি। আপনি নিঃসন্দেহে কিডনিটা বিক্রি করে আমাকে টাকা দিতে পারেন। ঠিক আছে, তাহলে আপনি একটা সই করে দিন। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা পর দেখা করুন। ঠিক আছে। ওই দেখ আকাশ, ওইখানে কে একজন পড়ে আছে, চল তো দেখি। তাই তো, চল। কি হয়েছে আপনার? এইভাবে কান্না করছেন কেন? আর আপনার কি হয়েছে? পেটে ব্যান্ডেজ বানা কেন? আর আপনার কি হয়েছে আমাকে বলতে পারেন, আপনি আমার দিদির মতন। না ভাই, আমার কিছু হয়নি। ঠিক আছে দিদি, চলেন আপনাকে বাড়ি পৌঁছে দিই। ঠিক আছে ভাই, আমার আর কোনো অসুবিধা হবে না। তোমাদের বাড়ি কোথায় ভাই? তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আমরা এক হতভাগা ছেলে, ছোটবেলাতেই মাকে হারিয়েছি। ছোটবেলা থেকেই বাবার কাছে মানুষ হয়েছি, মার যে কি আদর সেটা পাইনি। ঠিক আছে, ওইসব কথা ছাড়ুন, সে এক অনেক কাহিনী। আমিও ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। আমরা 3 বোন। একটা ভাই ছিল, ওই ভাইটাও আর আমাদের মধ্যে নেই। তোমাদের মানে তো কি হয়েছে, আজ থেকে আমি তোমাদের বোন। কি তোমার চোখে জল? এরকম করে কেউ তার আদর করেনি, তাই। ঠিক আছে দিদি, আসি। জানো খুশি, কালকে একজনের সাথে পরিচয় হলো, তাকে দেখে আমার মায়ের কথা খুব মনে পড়লো। তার 2টো বোন আছে, তার একটা ভাই ছিল, তাকেও হারিয়ে ফেলেছে। তার 2টো বোনের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। খুশি, এভাবে আর কতদিন ঘুরবো? আমাদের বিয়ের ব্যাপারটা বাবাকে গিয়ে বলবো। তুমি কি বলছো খুশি? ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, তোমার বাবাকে তুমি বলতে পারো। ঠিক আছে খুশি, আজকে সবাই মিলে গিয়ে আমাদের বিয়ের ব্যাপারটা বলবো। ঠিক আছে আকাশ, তুই ঠিকই বলেছিস, আজকে বাবাকে গিয়ে আমাদের মনের কথাটা খুলে বলতে হবে। বাবা, আমি খুশিকে অনেক ভালোবাসি, আমি খুশিকে বিয়ে করতে চাই। বাবা, আমরা সাগরিকাকে অনেক ভালোবাসি। তোমাদের কথা তো সবই বুঝলাম, কিন্তু তোমাদের বাবা মার সঙ্গে তো কথা বলতে হবে। আমাদের বাবা মা আসতে পারবে না, তারা এখন আমেরিকায় আছে, তাদের কোনো আপত্তি নাই, আপনি নিশ্চিন্তে বিয়ের আয়োজন করতে পারেন। ঠিক আছে, তাহলে আগামীকাল তোমাদের বিয়ের আয়োজন করছি। ঠিক আছে, তাহলে আজ আমরা আসি। ঠিক আছে বাবা, ওদেরকে একটু আগিয়ে দিয়ে আসি। দিদি, ও দিদি, বেরিয়ে এসো তো, একটু কথা আছে। ও, তোমরা এসেছো আমাদের বাড়ি? এসো এসো, বসো। না না দিদি, আজ আর বসবো না, কালকে আমাদের বিয়ে, তোমাকে অবশ্যই যেতে হবে। হ্যাঁ হ্যাঁ দিদি, অবশ্যই যেতে হবে। কি, তোমাদের বিয়ে? এ তো খুব খুশির খবর। কেন যাব না, অবশ্যই যাব। আজ তাহলে আসি, কালকে কিন্তু অবশ্যই যাবে। দিদি, তুমি চলে এসছো? হ্যাঁ, ওরা এসেছে। হ্যাঁ, ওরা চলে এসেছে, চলো আলাপ করিয়ে দিই।
হলো দিদি, হঠাৎ দাঁড়িয়ে গেলে? কই না তো, তোমরা দুজন বিয়ে করছো, এতে আমি আল্লাহর কাছে দোয়া করি তোমাদেরকে যেন সুখে রাখে। কি হলো দিদি, তুমি কাঁদছো? তোমার আর দুটো বোন কাঁদোনি? ওরা এখানে এলে এত বড় বাড়ি সইতে পারবে না। আমাকে যদি আসামের কাঠ গড়ে দাঁড়িয়ে বলতে বলবে, কেন তুমি আমাদেরকে ভিখারি করে রেখেছো, কেন তুমি আমাদেরকে এত বড় একটা বাড়ি করে দিতে পারোনি। দিদি এরকম করলো কেন? এর মধ্যে নিশ্চয় কোনো কারণ আছে। তুই ঠিকই বলেছিস, এর মধ্যে কোনো কারণ আছে। আকাশ, বিশ্ব, এদিকে এসো। না না, এখানে বেশিক্ষণ থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। আজ তোমাদের 4 হাত এক করে দিলাম, তোমরা ভালো থাকো, সুখী হও। ঠিক আছে বাবা, আমরা একটু আসছি, আর তোমরা ঘরে যাও। দিদি, ও দিদি। কি ব্যাপার, দিদি বাড়িতে নেই নাকি? বিশ্ব, ঘরে গিয়ে দেখতো দিদি আছে কি নাই। দিদির মোবাইলে খুশির আর সাগরিকার ফটো। এবার আমি বুঝতে পেরেছি। চ আকাশ, বাড়ি চ। খুশি, সাগরিকা, বাইরে এসো। দেখো তো এই ফটোটা চিনতে পারছো কিনা? উত্তর দিচ্ছ না কেন? আজ আমি সব সত্যিটা বলছি। তোমাদেরকে পাওয়ার জন্য আমরা এটা করেছি, আর এটা আমাদের দিদি হয়। যে তোমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে, তার সঙ্গে তোমরা এরকম করতে পারলে? আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের কাছে ক্ষমা চাই কি হবে? ক্ষমা যদি চাইতেই হয়, দিদির কাছে গিয়ে ক্ষমা চাও। ঠিক আছে, আমরা দিদিকে খুঁজতে গেলাম। এ কি, আপনার কি হয়েছে? উঠুন উঠুন। এই ফটো আপনার কাছে কি করে এলো? সে অনেক কথা। এটা তো খুশি সাগরিকা। কি বললেন আপনি? খুশি, সাগরিকা আর সুমাইয়া, ওরা তো আমার দিদি হয়, আর ওদের আমি ছোট ভাই। তাহলে তুই সে আমাদের হারিয়ে যাওয়া ছোট ভাই শিলন। আয় ভাই, কাছে আয়। দিদি। দিদি, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। ওঠ বোন ওঠ, তোর আর কান্না করিস না। খুশি, সাগরিকা, দেখ তো একে চিনতে পারছিস কি? এই সে আমাদের হারিয়ে যাওয়া ছোট ভাই শিলন। আয় ভাই। তোরা ওদিকে দাঁড়িয়ে আছিস কেন? তোরাও আয়।